হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কলেজ ইউনিভার্সিটির যাবতীয় তথ্য পেতে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে কথা বলবো একটু অন্য বিষয় নিয়ে। 5 লক্ষেরও বেশি ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেল। হ্যাঁ, হাইকোর্টের নির্দেশে 2010 সালের পর থেকে 22শে মে 2024 তারিখ পর্যন্ত যে সমস্ত ওবিসি সার্টিফিকেট ইস্যু হয়েছে সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেল। এর ফলে আগামীতে যে সমস্ত স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় এই ক্যাটাগরিতে রিজার্ভেশন ছিল তারা সেই সমস্ত রিজার্ভেশন থেকে বঞ্চিত হলো। এমনকি আগামীতে যে কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তি প্রক্রিয়া চলবে সেই ভর্তি প্রক্রিয়াতেও তাদের এফেক্ট পড়তে পারে, যদিও এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে কোনোরূপ প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হাইকোর্ট অলরেডি বলে দিয়েছে ওবিসি সার্টিফিকেট যাদের এই সময়ের মধ্যে ইস্যু হয়েছে তারা আগামীতে কোনো প্রকার সুযোগ সুবিধা পাবে না। তবে যারা অলরেডি এই সুযোগ সুবিধা পেয়েছে তারা সেই সুবিধা থেকে বঞ্চিতও হবে না। যেমন যদি কেউ এই ওবিসি সার্টিফিকেট দেখিয়ে চাকরি পেয়ে থাকে তাহলে তার চাকরিও বহাল থাকবে। এমনকি বিভিন্ন জায়গায় যদি সে সুযোগ পেয়ে থাকে এই ওবিসি সার্টিফিকেটের দৌলতে তাহলে সেই সুযোগ সুবিধেও বহাল থাকবে। অর্থাৎ আগামীতে এখন যারা ওবিসি সার্টিফিকেট নিয়ে ঘুরছে বা এই সময়ের মধ্যে যাদের ওবিসি সার্টিফিকেট রয়েছে আগামীতে কোনো পদ্ধতিতেই সে সুযোগ পাবে না। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, আগামীতে কলেজ ইউনিভার্সিটির অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হচ্ছে, আর এই কলেজ ইউনিভার্সিটির অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হওয়ার জন্য যে রিজার্ভ ক্যাটাগরি থাকে তাহলে কি রিজার্ভ ক্যাটাগরি ফিল্ড থাকবে না রিজার্ভ ক্যাটাগরি তুলে দেবে? এই নিয়ে যদিও এখনও কোনো কলেজের তরফ থেকে কোনো প্রকার কোনো নোটিশ জানানো হয়নি, তবে আশা করি আগামীতে কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হওয়ার আগেই এই প্রক্রিয়ার সমাধান হবে। যদিও এই বছর থেকে অ্যাডমিশন প্রক্রিয়া সম্পূর্ণ সেন্ট্রালাইজ হচ্ছে, অর্থাৎ একটি পোর্টালের মাধ্যমেই রাজ্যের সমস্ত কলেজে অ্যাপ্লিকেশন করা যাবে, আর যার ফলে এই ওবিসি ক্যাটাগরির যারা ক্যান্ডিডেট রয়েছে তারা কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করবে এটাও একটা ভাবার বিষয় রয়েছে। আশা করি আগামীতে সেন্ট্রালাইজ অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হওয়ার আগেই এই সমস্ত প্রক্রিয়াগুলো প্রকাশ্যে নিয়ে আসবে এবং সমস্ত কিছুর সমাধান অবশ্যই নিয়ে আসবে। আমি দৃষ্টি আকর্ষণ করব রাজ্য সরকারের প্রতি, যাতে ওবিসি ক্যাটাগরি স্টুডেন্টরা আগামীতে কোনো প্রকারে বঞ্চিত না হয়, অ্যাডমিশন প্রক্রিয়া যাতে কোনো প্রকারে বাধা সৃষ্টি না করতে পারে সেই দিকে নজর করার সাথে সাথে এই ভিডিওটি সকলের সাথে এতটা শেয়ার করতে বলবো যাতে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ হয় এবং ওবিসি ক্যান্ডিডেটদের প্রতি সহমর্মিতার সাথে বিষয়টি ভাবা হয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমার কোনো মূল্যবান বক্তব্য থাকতে গেলে অবশ্যই কমেন্টে জানাতে পারো এবং তোমার কোনো ওপিনিয়ন থাকতে গেলে সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারো। আশা করি আজকের এই ভিডিও বুদ্ধিজীবীদের আকর্ষণ করবে এবং সকলের যে সমস্যা সেই সমস্যার সমাধান হবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।